আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের মা বোনরা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের প্রস্তুতি সভা এবং আগামী দিনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন দীর্ঘদিন রোগে থেকে ইন্তেকাল করেছেন। সেই ইন্তেকালের পরে আমরা যে দোয়ার অনুষ্ঠান করবো আগামী শুক্রবার এই ফুটবল গ্রাউন্ড মাঠে, সেই দাওয়াত এবং তারও প্রস্তুতি সভা, সেই উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সংগ্রামী সভাপতি 7 নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জনাবা কামিনী ভাবি, আমাদের মাঝে উপস্থিত আছেন খালিশপুর থানা মহিলা দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক পারুল বেগম, আমাদের মাঝে উপস্থিত আছেন খালিশপুর থানার মহিলা দলের আহ্বায়ক আজকের সভার প্রধান অতিথি শাহনাজ আপা সহ আপনারা যারা এই সভায় উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে এখানে বক্তব্য দীর্ঘায়ের বিষয় না, আমরা নির্বাচনে নেমে গেছি, নির্বাচন করতে হবে, নির্বাচন কিভাবে ভোট করতে হবে আপনারা কম বেশি সবাই কিন্তু আপনারা জানেন, কারণ আপনারা পরীক্ষিত সৈনিক। এই ওয়ার্ডে নির্বাচনের প্রতিযোগিতা খুব ভালোভাবে হয় এবং কিভাবে নির্বাচনে ভোটারদের কাছে ভোট আনতে হয় আপনারা কিন্তু সবাই কম বেশি অভিজ্ঞ লোক, আমার কাছে এরকম আমি বুঝি বা জানি। আপনারা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের নেতা, আমাদের খুলনা 3 আসনের প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই, যিনি আমাদের এই 3 নম্বর আসনের প্রার্থী হয়ে আমাদেরকে অলংকৃত করেছেন। আমাদেরকে আসলে তার যদি সুনাম করতে হয় আমি আধা ঘন্টা বলেও আমি তার সুনাম শেষ করতে পারবো না। সে গরিব দুঃখীর মানুষের সহযোগী, সে ইতিমধ্যে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কল্যাণের কাজ করে যায়। আপনারা জানেন আমরা এই এলাকায় আমরা পৈতৃক ভিটার মানুষ হিসেবে আমাদের কিন্তু পূর্বপুরুষের ব্যবসা কিন্তু আমাদের ঘর ভাড়ার ব্যবসা, আর এই শিল্প কারখানা থাকার কারণে আমরা কিন্তু আপনারা বিভিন্ন জেলা থেকে এসে এখানে কাজ করতে এসে কিন্তু এখানে বসবাস করেন। কেউ এখন জায়গা কিনে বাড়ির মালিক হয়েছেন, অথবা কারোর না কারোর বাড়ি বাসা ভাড়া করেই আপনারা থাকেন। আর আমরা সেই বাসা ভাড়া দিয়ে আমরা আমাদের জীবিকার তাগিদে আমরা চলি। আপনারা যেমন কাজ করেন আমরা বাসা ভাড়া দিয়ে চলি, কিন্তু আমরা এখন বাসা ভাড়ার মন্দা এমন কাশীপুরে যে আসলেই মানে খুবই খারাপ অবস্থানে আমরা আছি। তা আমরা যদি এই এলাকায় মিল কলকারখানাগুলো বকুল ভাই যিনি ওয়াদা করেছেন আমাদের মিল কলকারখানা সহ বিভিন্ন ছোট ছোট ইন্ডাস্ট্রিজের মাধ্যমে আমাদের এই শিল্প কলকারখানা আবার চালু হবে, আবার বিভিন্ন বাইরের লোক আপনারা সহ কর্মসংস্থান তৈরি হবে, আমরা সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আপনারা আমরা সকলেই মিলে সুন্দরভাবে নিজেকে গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। এই জন্য আমাদের এই নেতাকে, আমাদের এই বকুল ভাইকে যদি আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, ইনশাল্লাহ আমার নেতা বকুল ভাই সহ আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে যদি প্রধানমন্ত্রী বাংলাদেশে আমরা তাকে উপহার দিতে পারি, ইনশাল্লাহ আমার বাংলাদেশ, আমার সোনার দেশ, মাটি ও মানুষ কিভাবে সুন্দর থাকবে সেই পরিকল্পনা তাদের আছে বিদায় আমরা তাদেরকে সহযোগিতা এবং ভোট দিয়ে নির্বাচিত করবো বলে বিশ্বাস করি। আপনারা সেই আলোকেই ভোট কিভাবে আসবে আপনারা কিন্তু ইতিমধ্যে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস আপনারা সকলেই ধানের শীষের এক একজন আপনারা মানে আদর্শের সৈনিক। ধানের শীষ শুধু মানে আমরা মুখে বলি না, আদর্শের সৈনিক বলে আমি বিশ্বাস করি, কারণ আমরা কাউকে
টাকা পয়সা দিয়ে কিন্তু এখানে নিয়ে আসিনি, আমরা কারো টাকা দিয়ে অর্থের বিনিময়ে কাউকে এখানে আনিনি। আপনারা প্রত্যেকেই ধানের শীষকে ভালোবাসেন বিধায় কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস। এই ভালোবাসাকে আরো দ্বিগুণ করতে হবে। আপনি যেরকম আপনি এখানে এসেছেন, আপনার হাজবেন্ড আছে, তার ভোটটা নিশ্চিত করতে হবে। আপনার পরিবারের আম্মা আব্বা শ্বশুর শাশুড়ি যে যেখানে আছে, তাদের ভোটগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা এই 7 নম্বর ওয়ার্ডে আমাদের এখানে ভোট আছে 9,000 সামথিং, 100 কত। সেখানে আমরা আমার ভোট আমরা আহ, যদি আমরা সবাই মিলে কাজ করি, তা ভোট কাজ যদি হয় ঠিক মতো, আমরা এখানে 7-8 হাজার ভোট পাওয়া আমাদের পক্ষে কোনো অসম্ভব বলে মনে হয় না। এই জন্য আমাদের কাজের পরিধি, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে আমরা আমাদের প্রার্থীর কথা বলে মন জয় করে একটা ভোট নিতে পারবো, সেই বিষয়ে আপনারা কিন্তু কম বেশি সবাই আমার কাছে মনে হয় অভিজ্ঞ আছেন। তারপরও যদি কারোর ত্রুটি থেকে থাকে, আমরা এখানে যারা আছি, আমি সহ আমার নাদিম ভাই, পাশে আমার মহিলা দলের সভানেত্রী, থানা মহিলা দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সহ আরো যারা সিনিয়র মহিলা দলের নেত্রীরা আছেন, আমরা তাদেরকে নিয়ে বসবো। বসে ছোট ছোট করে কাকে কিভাবে কাজ করালে আমাদের সুন্দরভাবে আমরা কাজ করে আমাদের অর্জনকে, আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো, এইভাবে আমরা নির্দেশনা আপনাদেরকে দেবো। যাই হোক, আমি বেশি বক্তব্য দেব না, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিয়া শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য পেশ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।